আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেন ভিশন টিভি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দারসুল হাদিসের অনুষ্ঠানের আজকের পর্ব থেকে। দর্শক, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য পৃথিবীর 3টি মসজিদকে তিনি পবিত্র করে দিয়েছেন এবং যেই 3টি মসজিদে সফরের উদ্দেশ্যে যাতায়াত করা, সফর করা, ভ্রমণ করা ইসলামী শরিয়া জায়েজ করেছে বা বৈধ করেছে। এবং এই 3টি মসজিদ আমরা জানি সবাই আলহামদুলিল্লাহ পবিত্র মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসা। এই 3টি মসজিদের পরেই ইসলামের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মসজিদ রয়েছে, যে মসজিদটি মদিনা আল মুনাওয়ারাতে অবস্থিত, মসজিদে আল কুবা। যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র মক্কা মুআজ্জামা থেকে যখন হিজরত করে মদিনা মুনাওয়ারাতে পদার্পণ করেছেন, তখন সর্বপ্রথম তিনি এই মসজিদে কুবা নির্মাণ করেছেন এবং এই মসজিদে কুবাতেই তিনি সর্বপ্রথম জুমার সালাত এবং জুমার খুতবা তিনি প্রদান করেছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের পর্বে মসজিদে কুবা, এই ঐতিহাসিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত মসজিদে কুবাতে এর ফজিলত কী রয়েছে বা এখানে সালাত আদায় করলে পরে কী মর্তবা রয়েছে, সে প্রসঙ্গটি আমরা আজকে হাদিসের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। এ ব্যাপারে একটি বিখ্যাত হাদিস আমাদের সামনে এসছে। হাদিসটির রাবি হচ্ছেন সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি তার নিজের ঘর থেকে তাহারাত অর্জন করলো, অর্থাৎ অজু গোছল যা তার দরকার সে অজু গোছল করে পবিত্রতা অর্জন করলো, অর্থাৎ নিজ ঘর থেকে পবিত্রতা অর্জন করলো। সুম্মা আতা মসজিদে কুবা, অতঃপর সে মসজিদে কুবাতে আগমন করলো। সুম্মা সাল্লা সালাতান ফিহি সালাতান, এবং সেখানে সে 2 রাকাত নামাজ আদায় করলো। কানাডাহু কাজরি উমরাতিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 2 রাকাত সালাত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি উমরার সওয়াব দান করবেন। কানাডাহু কাজরি উমরাতিন, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটি পরিপূর্ণ উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় দর্শক, এই বিখ্যাত মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলে, অর্থাৎ মসজিদে কুবাতে কোনো হাজি সাহেবান অথবা কোনো মসজিদে নববী শরীফে যারা সফর করতে যান, মসজিদে নববী যারা দেখতে যান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায়ে আতহার যারা সালাম পৌঁছাতে যান, তারা ওই জায়গা থেকে, তার নিজ বাসস্থান থেকে অথবা যেখানে তিনি অবস্থান করছেন সেই জায়গা থেকে যদি অজু করে তিনি মসজিদে কুবাতে আসেন, সেটি পদব্রজে হতে পারে, পায়ে হেঁটে হতে পারে, অথবা অন্য যে কোনো মাধ্যমে হতে পারে। এই হাদিসের মধ্যে অথবা পায়ে হেঁটে আসার এই জরুরাতের বিষয়টি বলা হয়নি, যে কোনোভাবে তিনি মসজিদে কুবাতে তিনি আসলেন এবং অতঃপর 2 রাকাত নফল সালাত তিনি আদায় করলেন মসজিদে কুবাতে ঢোকার কারণে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি পরিপূর্ণ উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। তো সেই জন্যে আমরা যারা পবিত্র হজ ব্রত পালন করবার জন্যে সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পবিত্র মক্কা আল মুআজ্জামাতে আমরা যাব এবং যাচ্ছি যারা, এবং মক্কা মুকাররমাতে আমরা যাওয়ার কারণে স্বাভাবিকভাবে আমরা মদিনা আল মুনাওয়ারাতেও কিন্তু আমরা যেয়ে থাকি, মসজিদে নববী আমরা জিয়ারত করি, সেখানে নামাজ আদায় করি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক আমরা জিয়ারত করে থাকি। ফলে আমরা এই সুযোগে আলহামদুলিল্লাহ পবিত্র মসজিদে কুবাতে গিয়ে আমরা 2 রাকাত নামাজ আদায় করে একটি পরিপূর্ণ উমরার সওয়াব আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।